আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? অনেকে প্রশ্ন করেন যে কিভাবে কীটনাশক ইউজ করব, কি কি কীটনাশক ইউজ করব। সামনে বর্ষাকাল আসছে, বর্ষাকালের জন্য কীটনাশক অত্যন্ত জরুরি। পোকামাকড় এবং রোগবালাই থেকে দূরে রাখতে আপনাকে 15-20 দিন পর পর কীটনাশক ইউজ করতে হবে। তো কী কী কীটনাশক ইউজ করবেন? কীটনাশক এবং ছত্রাকনাশক এই দুইটাই আপনাকে ব্যবহার করা লাগবে। দুইটা একসাথে মিশ্রণ করে তারপরে আপনার গাছে স্প্রে করতে হবে। তো কীটনাশকের ভিতরে অনেকগুলাই আছে, যেমন সবিক্রম, এটা দিতে পারেন। তারপর আপনার ছত্রাকনাশকের ভিতরে রিডোমিল গোল্ড আছে, অ্যামিস্টারট্রপ আছে, ডাইথেন 45 আছে, আবার আরও অনেকগুলাই আছে অনেক কোম্পানির। তো আপনার কাছে যেটা ভালো মনে হয় সেটা আপনি দিবেন। সব রকম কীটনাশকই দেওয়া ভালো, কন্টিনিউ একটা কীটনাশক ইউজ করবেন না। কীটনাশকের দোকান থেকে আপনি দেখা যাচ্ছে রিডোমিল গোল্ড এবং সবিক্রম নিয়ে আসলেন, এই স্টেপে শেষ হয়ে গেল, পরের স্টেপে অ্যামিস্টারট্রপ, তারপর আপনার অন্য একটা যে কোনো ওষুধ কীটনাশক নিয়ে আসলেন, নিয়ে এসে কীটনাশক দিয়ে দিবেন। তো কীটনাশক ভালো করে মিশ্রণ করে নেবেন পানিতে। মিশ্রণ করার পর আপনি কীটনাশকটা কীভাবে দিবেন, গাছের শুধু পাতায় নয়, গাছের প্রত্যেকটা জায়গায় আপনাকে দেওয়া লাগবে। ঠিক উপর থেকে নিয়ে শুরু করে গাছের মাথা থেকে গাছের গোড়া পর্যন্ত সব জায়গায় কীটনাশক দেওয়া লাগবে। একটা আপনাকে দিয়ে দেখাচ্ছি, দেখেন। গাছের ঠিক মাথা থেকে নিয়ে গুঁড়ো পর্যন্ত সব জায়গায় কীটনাশক দিয়ে দেবেন। মাটিতেও দিয়ে দেবেন যাতে পোকাটা মাটিতে না আসতে পারে। মাটি থেকেই তো পোকাটা উঠবে, মাটিতেও দিয়ে দিবেন যাতে পোকা কোনো জায়গায় না থাকতে পারে। পুরো গাছটা ভালো করে ভিজিয়ে দেবেন, পাতা, ডাল, গাছপালা সব কিছু ভালো করে ভিজিয়ে দিবেন যাতে পোকায় আক্রমণ করতে না পারে। তো ধন্যবাদ সবাইকে। এইভাবে কীটনাশক দিয়ে দেবেন। এই যে দেখছেন পুরো গাছটা ভিজিয়ে দিয়েছি, যাতে কোথাও পাখি পোকামাকড় আক্রমণ করলে যাতে মারা যায়, গাছের ক্ষতি না করতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।